চলে এলাম বারোবিশা শান্তিবনে ফেসবুক মিট আপ প্রোগ্রামে। এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার যারা আশেপাশে রয়েছে, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, এমনকি কুচবিহার, শিলিগুড়ির থেকেও এসেছেন, আসাম থেকেও অনেকেই এসেছেন। তাদের সাথে কথা বললাম, পরিচয় হলো। সবাইকে তো চিনি না, ভালো লাগলো খুব। নিজের কাছে নিজের টাইম মতো ভিডিওগুলো দিতে হবে, ওরকমই আমাকে বলে ভিডিও করবো না বা কিছু ওরকম চিন্তা ভাবনা করলে হবে না, ভিউজের দিকে দেখলে হবে না, ভিডিও করে যেতে হবে। প্রচুর ডেলিগেটসরা এখানে এসেছেন যারা ফেসবুকে কাজ করেন বিভিন্ন টপিকসের উপরে, বিশেষ করে আলিপুরদুয়ার, বারোবিশা, তুফানগঞ্জ, কুচবিহারের, শিলিগুড়ির ক্রিয়েটাররা এখানে উপস্থিত হয়েছেন। তাদের সাথে কথা বলবো। আশিস সাহা, কন্টেন্ট ক্রিয়েটার মিট আপ প্রোগ্রামে এসেছি বারোবিশা শান্তিবনে। শান্তিবনটা অনেকদিন পরে আসলাম, সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। পুকুর তো এখানে একটা সুন্দর পুকুর ছিল, পুকুরটা তো শুকিয়ে গেছে মনে হচ্ছে। একটু দেখি পুকুরের অবস্থা। আর কদিন পরে বৃষ্টি হবে, তখন পুকুরটা ভরবে। শান্তিবনের যে পুকুর, তার কি হাল! আমি তো অনেক দিন পরে আসলাম এই জায়গায়। বাহ, এই রাজহাঁসগুলি তো খুব সুন্দর, হাঁসের বাচ্চাও আছে দেখি সাথে। এইটা দেখে আমার বেশি ভালো লাগছে, এই যে সাদা ফুল। ফেসবুক মিট আপ প্রোগ্রামের পাশাপাশি আপনাদেরকে পুরো শান্তিবন এলাকার পরিবেশটা তুলে ধরার চেষ্টা করছি। আপনি কটার সময় আসছেন? আমি এখানে 10টা। আমাদের তো আসতে দেরি হয়ে গেল। দেবজানি, পিঙ্কি, আর আপনি প্রধান কই? হ্যাঁ, প্রধান আছে সামনে। প্রধান ওই যে বসে আছে। এবার অনুষ্ঠানের অতিথিদের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। আমি এবং এই ফেসবুক মিটআপের আয়োজক রাকেশ পাল, আশিস সাহা, শান্তিবনের রিসোর্টে সত্যি অনেক গাইডলাইন্সটা সব থেকে জরুরি, যেটা আমাদের সবাইকে মানতে হবে। মুখ থেকে বলা কথা যদি কিছু একটা ভুলভাল করি তাহলে মানে মেনে নেব। আর তোমরা যারা বিয়ে করছো, প্রচন্ড কাশি, গলাও খারাপ, বেশি বলতে পারবো না। শান্তিবন মিট আপ প্রোগ্রামে এসে জগবন্ধু দার সাথে দেখা, ওনার সাথে একটু গল্প করলাম, স্মৃতিচারণ করলাম। এই শান্তিবনে আমি 27 বছর আগে বোটিং করে গেছি। পুকুরটা আমি এটার কথা তো ভুলে গেছিলাম। অনেক দিন, 20 বছর কেন, 27 বছর আগে এখানে বোটিং করে গেছি আমি। তারপরে 20 বছর আগে আমার ভাইয়ের বিয়ে হয়েছে এই শান্তিবনে। আর আজকে আসলাম আবার এই প্রোগ্রাম দেখতে। কত সুন্দর পুকুর, কিন্তু এখন যে সবুজটা তো এতটা দেখা যাচ্ছে না, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ঘাসগুলো। শালবাগান শান্তিবনের ঠিক পেছন সাইডে, এই পুকুরের পাশেই এই যে ভুট্টা ক্ষেত দেখুন। ভুট্টা এখান থেকে দেখা যাচ্ছে না, ভুট্টা মোটামুটি হয়ে গেছে। আর এই সামনে দেখুন টমেটো, এই যে দেখুন টমেটো। এটা প্রোগ্রাম হচ্ছে বারোবিশাতে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। নিজের কাছে নিজের টাইম মতো ভিডিওগুলো দিতে হবে, ওরকমই। প্রধান না, এই যে আমাদের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার কণিকা প্রধান এবং নন্দদা, এই যে নন্দদা। আমি যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, তো তোমরা সবাই এরকম করে নিজেদের এটাই বলতে যাবো, তোমরা সবাই ভিডিওস বানাও, তোমরা সবাই আমার মতো একটা জায়গায় পৌঁছাতে পারবা। থ্যাংক ইউ। বাহ বাহ। ঠিক আছে, শুরু করেন।
কম আছে কত? এই যে প্রীতি ফেমাস ইউটিউবার দাদা ভাই আমাকে এই চশমাটা দিয়েছে, দেখো কেমন মানিয়েছে, সবাই একটু জানাবে। তো দাদা ভাইয়ের জন্য অনেক ভালোবাসা, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে চশমাটা। এই চশমাটা আমাকেও দিছে, এই চশমাটা এই দাদা ভাই। আমার চশমা সানগ্লাসের দোকান, তাই গিফট দিলাম, দাদাকে একটা দিলাম, বোনকে একটা দিলাম, বোনেরও পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। আমার ছেলের জন্য একটা দিয়েছে দাদা, সেটা বেগে তো গিফট দেওয়ার পর দিদি ভাই কিরকম খুশি অনুভব করছো একটু বলো। ভীষণ 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 খুব ভীষণ খুশি তো। এই যে দিদি ভাইকে দেখতে পাচ্ছ, এই দিদি ভাই আমাকে একটা গিফট দিয়েছে, তো সেটা পরে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওতে এই দেখাবো। দিদি ভাইকে তো আমি দিতে পারতাম, আমি তো পরিচয় ছিল না। রাজহাঁসও দেখলাম, এবার কবুতর দেখাচ্ছি আপনাদের। প্রচুর কবুতর এখানে, তো আগে আরো অনেক কিছুই ছিল। বিখ্যাত নন্দদা ফেসবুক লাইভ ফেমাস। এই যে এদিকে সাথী রানী, সাথী রানী, এই যে নিরুপমা, কে নেই এখানে, সব তারকার ভিড়। এই কন্টেন্ট ক্রিয়েটার মিট আপে এসে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে দেখা হলো, তারকাদের সাথে দেখা হলো। এই যে সাথী, ওর 12-20 বাড়ি, ওর অনেক ভিডিও আপনারা দেখেন। দাদা ভাই বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার থেকে, দাদা ভাই এখানে আসছে, দাদার সঙ্গে দেখা করতে আসছি, আর দাদা আমার সঙ্গে দেখা করলো। খুব ভালো লাগলো। হ্যাঁ, সবাই দাদার পাশে থাকবে, দাদাকে সাপোর্ট করবে, বড় মনের মানুষ দাদা ভাই। অবশ্যই গরম, এই যে জল খাচ্ছি, এই যে জল খাচ্ছি, খুব ভালো। দাদা ভাই আসছে, এটা ঠিকই বলছে, গরমটা বেশি এই একটু। দাদা ভাই খুবই ভালো, খুব ভালো লাগলো। এক কথা কি, আমাদের দাদা ভাই, সবার দাদা ভাই, আমি সবার দাদা ভাই, আমার সবাই বোন। প্রোগ্রামটা রামনবমীর দিন ছিল। হনুমানও এসে হাজির শান্তিবনে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শান্তিবনের কাছে আমার এক দাদার বাড়ির থেকে এই জাতীয় সড়ক যেটা আসামের দিকে চলে গেছে, সেই এলাকাটা একটু লক্ষ্য করছি। হনুমান চলে এসছে রামনবমীর দিনে। মেডো বাজার আলিপুরে নেই না? 12 ভালো লাগলো, শপিং মলটা দেখে আমার খুব ভালো লাগলো। মেডো বাজারে হলো নেওয়া হলো কিছু। বাড়ি ফেরার সময় ম্যাডো শপিং মলে কিছু শপিং করে আমরা বাড়িতে চলে এলাম। আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। টাটা।